আমরা এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে যাচ্ছি। এই যে এই সীমান্তের মধ্যে হচ্ছে যে মেঘালয় সীমান্ত দেখেন, বিকালের ভিউটা অনেক সুন্দর। আর আমাদের শেষ ভ্রমণ আর ইন্ডিয়ান অনেক গাড়ি ঘোড়া চলতেছে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন আছি আমরা পিয়াং নদীতে আছি। তো সবাই আসবেন, এখানে অনেক সুন্দর একটা জায়গা, আমাদের কাছেও ভালো লাগছে, অবশ্যই আসলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর দেখেন অনেক হাজার হাজার পর্যটক যাচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমাদের আছে আকাশ ভাই, ঠিক আছে, আকাশ ভাইরে তো দেখতেই পাচ্ছেন, আছে জহির ভাই, আছে আরিফ শাহ। আরিফ শাহ, কিছু বলেন, আপনার কি অবস্থা আজকে এখানে ঘুরতে এসে কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা তো ইন্ডিয়ার কাছাকাছি আছি, ইন্ডিয়ার লগে আছি। আচ্ছা আচ্ছা। মেঘালয় এলাকাটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, পাহাড়ের উপরে বাড়িঘর, পাহাড়ের উপর দিয়ে গাড়ি চলে। আচ্ছা, আমরা নদীতে ভ্রমণে আসছি, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগতেছে, মনের মধ্যেও শান্তি লাগতেছে। ঝর্ণার মধ্যে গোসল করেছি, শরীরটা অনেক শান্তি লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাবার দাবার খাইছেন? জি, খাবার খাইছি, একটা ডিম দেওয়ার 2 প্লেট ভাত খাইছি, 100 টাকা। আচ্ছা টাকা দিয়ে চলে। আচ্ছা, না, পাহাড়া মুরগ টুরগ খাওয়াইছে না? আচ্ছা, যাই হোক, কথা কইছে, এগুলা খাই না। হ্যাঁ, বাটপারি হিসাব আমরা বুঝতে পারছি, এই জন্য পাহাড়ের মুরগি খাই না। আমরা মুরগির আন্ডা খাইছি, লগে 2টা ভাত খাইছি। ঠিক আছে, যাক ভালো। আকাশ ভাই, কি খবর কোন? আইসা কেমন লাগতেছে আজকে এখানে? শান্তি লাগতেছে। আরে আচ্ছা আচ্ছা, আপনি অশান্তি লাগতেছে? আচ্ছা আচ্ছা, আঙ্কেলের কাছে যাই। আঙ্কেল, কি অবস্থা, কেমন লাগতেছে এখানে আইসা আমাদের সাথে আজকে ঘুরতে আইসা কেমন লাগলো? এই জাফলং এর মধ্যে আসিয়া খুবই ভালো লাগতেছে, কারণ প্রাকৃতিক পরিবেশ এগুলা মনের খোরাক দেয়, এবং হচ্ছে যে মনটা শান্তি লাগছে। যে একদিকে হচ্ছে যে নদী, অন্যদিকে হচ্ছে যে পাহাড়ের আদিবাসী আছে, অনেকগুলা ঘর বাড়ি আছে, অনেক সুন্দর দেখা যায়। তারপরে ওই পাশে আছে যে উপজাতি, ওনাদের চাষাবাদ হচ্ছে যে পান এবং হচ্ছে যে সুপারি। আর এছাড়া এই অঞ্চলের যে মানুষগুলো আছে তাদের জীবিকার জন্য হচ্ছে যে আসলে অনেক সংগ্রাম করতে হয়। যেমন এই যে আমাদের যে নৌকা যে মাঝি আছেন, উনি প্রায় 33 বছর পর্যন্ত হচ্ছে যে এই জীবিকার সাথে জড়িত। এবং আমরা আপনাদেরকে বলবো এই কারণে এখানে আসার জন্য যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আসলে আমরা না গেলে এই উপভোগ করতে পারবো না। আর তাছাড়া আপনারা নদী পাহাড় একসাথে যে জায়গাটা আছে, এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা। আসবেন, ঘুরবেন, তারপরে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, এবং তাদের জীবিকা, জীবনযাত্রা কিভাবে পরিচালনা হচ্ছে এগুলো শুনবেন, এবং এতে অনেক জ্ঞান বাড়বে। তো আমরা এখন চলে আসছি এই আমাদের 0 পয়েন্ট, যেটা হচ্ছে যে এখানে আমাদের গাড়ির অবস্থানের। ঠিক আছে, আমাদের গাড়ি তো নেই, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। নাইস M24 এর সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।